জাদুর শহর ঢাকা শহর, নানা দিকে নানা বহর। তারপর ভাই ভাবি আপু বলতেছে আবির বেইলি রোডের দিকে চলে আয়, আমিও যাই। এদিকে রিক্সা করে যাই, এদিকে ক্যামেরা নিচ থেকে উপরে উঠাই, আবার একই কাজ। নেই কাজ তো খই ভাজ। একজন ট্রাফিক পুলিশ তৃতীয়বারের মতন রাজারবাগ পুলিশ লাইন্স। চারদিকের অট্টালিকাগুলো এখনই যেন মাথায় ভেঙে পড়বে। তারপর ঘুরতে ঘুরতে গেলাম বেইলি রোডের দিকে। বেইলি রোডের এক রেস্টুরেন্ট বেইলি ডেলিতে গেলাম এবং সেইখানে মিমু এবং পরে উল্লাস ভাই এবং শামীম ভাই বলতেছিল যে কি খাবি। তারপর আমি চুজ করলাম, চুজ করে ফিরে আসলাম। এখানে ভাবি এবং আপু ওরা বসে ছিল, আশেপাশে অনেক মানুষ ছিল। তো ডমিনোস পিৎজার পাশে উল্লাস ভাই দাঁড়ায় ছিল এবং উনি মাথা নিচু করতেছিল এবং একই ভিডিও আমি 3বার রিপিট করলাম, আবার আবার এবং আবার, আর না। তারপর ভাবি বলতেছে ঠিক আছে আবির তোমার একটু ভিডিও করে দিই, এবং আমি একটু হাই দিলাম সবাইকে, হাই। এবং এইখানে আশেপাশে যে সুন্দর সবকিছুই ছিল, ভাবি আমরা অপেক্ষা করতেছিলাম খাবারের জন্য। মিমুকে উল্লাস ভাই ছবি তুলে দিতেছিল, এটা অনেক কিউট ছিল। এবং খাবার যখন এসে গেছে তো আমরা আর দেরি করবো না, খাওয়া দাওয়া শুরু করে দিব। এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটির খাবার দাবার যেহেতু অর্ডার করা ছিল এবং আশেপাশে অনেক মানুষ ছিল, মোটামুটি একটা জমজমাট পরিবেশ ছিল এখানে। এবং খাবারের মধ্যে নানা ভ্যারাইটি, এগুলো ভাইয়া ভাবি আপু তারাই অর্ডার করছে। রেস্টুরেন্টের যেই খাবারের ভ্যারাইটি এগুলো সম্পর্কে আমার জানাশোনা খুবই কম। তো যাক, তারপর খাবার দাবার মোটামুটি শুরু হয়েছে এখানে। আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করি এখানে, এবং এগুলো বেশ সুস্বাদুই ছিল। এবং খাওয়া দাওয়া শেষ করার পরবর্তীতে আমরা বের হয়ে পড়ি এবং সিঁড়ি বেয়ে নামতে থেকে এবং চলন্ত সিঁড়ি আস্তে ধীরে আমরা শেষ করি। এবং যাওয়ার পর আশেপাশে অনেকগুলো শোরুম ছিল, অনেকগুলো। তার একটার মধ্যে দিকে আকাশের চাঁদ ঝিকমিক করে ঝুলতেছে। তারপরে দেখি মাছ ধরার যে যন্ত্রপাতি সেটা লাইটের ঢাকনা হিসেবে ব্যবহৃত হচ্ছে। সময়ের কি পরিবর্তন, অদ্ভুত তাই না?